প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের আইসিটি ক্লাস শুরু হবে। আজকে আমরা HTML এর টেবিল সেকশনের 3 নম্বর ক্লাসটা করব, লেকচার নম্বর 3। এর আগে আমরা পূর্বে 2টা লেকচার সম্পর্কে অবগত হয়েছি, যেখানে টেবিল কিভাবে তৈরি করা হয়, টেবিলের অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করা হয় সেই জিনিসগুলো দেখছি। আজকে আমরা দেখব যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ। যে ট্যাগ গুলো আমরা নর্মালি প্রথমের দিকে শিখছি, কোনো লেখাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, সাব ট্যাগ ব্যবহার করা, সুপার ট্যাগ ব্যবহার করা, বিভিন্ন রকমের লিস্ট, হাইপারলিংক খুবই একটা ইম্পর্টেন্ট ট্যাগ। ইমেজ ট্যাগও আমরা শিখছি, ইমেজ ট্যাগটা পরে আবার আলোচনা করা হবে। এই ট্যাগ গুলো শিখছিলাম। এই ট্যাগ গুলা কিভাবে টেবিলে থাকলে আমরা টেবিলটি তৈরি করতে পারবো, এই জিনিসটি সম্পর্কে আজকে আমরা দেখব। চলো দেখি। তোমরা দেখা পাচ্ছ যে আমার এইখানে টেবিলটা আছে, এই টেবিলটি আমাকে তৈরি করতে হবে। এই টেবিলে আমাদের টেবিলের কোনো নাম নাই, মানে ক্যাপশন ট্যাগটি আমাদের দরকার হচ্ছে না। আমাদের এখানে এই টেবিলে 3টে সারি আছে। প্রথম সারিটা S2O, প্রথম সেলটা, প্রথম সারির প্রথম সেল মানে টিডিটা আছে কি S2O, কলেজ লেখাটা দেওয়া আছে, মাঝখানে দাগ টানা A+B এর উপর হোল স্কয়ার। এখানে দ্বিতীয় নাম্বার সারিতে একটা লিস্ট আছে, এই লেখাটা আছে করোনা ভাইরাস, এই লেখাটা আছে বোল্ড আছে, একই সাথে কি আছে ইটালিক আছে। এই লেখাটা একটা হাইপারলিংক আছে, হাইপারলিংকে সবসময় দেখা যাচ্ছে একটা আন্ডারলাইন আকারে দেওয়া থাকে, অটোমেটিক চলে আসে আন্ডারলাইনটা। আমরা হাইপারলিংক আমি মানে ক্লাসে তোমাদেরকে প্রজেক্টরে এর আগে দেখাইছিলাম বিস্তারিত ইন্টারনাল হাইপারলিংক এবং এক্সটার্নাল হাইপারলিংক সম্পর্কে। এটা আমাদের এক্সটার্নাল হাইপারলিংক, এখানে বিস্তারিত আলোচনা হবে। তারপরে এখানে আরেকটা হচ্ছে সুপার ট্যাগ ব্যবহার করা হয়েছে, এখানে আন্ডারলাইন ব্যবহার করা হয়েছে, এখানে সাবস্ক্রিপশন এবং সুপারস্ক্রিপশন এই ট্যাগ গুলো ব্যবহার করা হয়েছে। টেবিলটা এটা আমরা এখন আজকে তৈরি করব। চলো তাহলে টেবিল তৈরি করার জন্য আমাদের কি ট্যাগ দরকার হবে, টেবিল। আমি পূর্বে বেসিক ট্যাগ গুলা আগে লিখে রাখছি। টেবিলের পর বর্ডার দিব। এই বর্ডারটি সম্পর্কে আমি আবারও বলতেছি, এই বর্ডার এখানে 1 দেওয়া, 2 দেওয়া, 3 দেওয়া, 4 দেওয়া, কোনো কনফিউশন নেই, তুমি যে কোনো একটা দিতে পারো, কিন্তু টেবিলের বর্ডার ওই একটাই থাকবে। এখানে কখনোই ডাবল বর্ডার তৈরি হবে না। 1 দিলে একটা সিঙ্গেল বর্ডার আসবে, 2 দিলে যে ডাবল বর্ডার আসবে এরকম না, 2 দিলে এই বর্ডারটার উপরে মানে পুরুত্বটা কি হবে, একটু গাঢ় হবে। তাই বলে আরেকটা বর্ডার তৈরি হবে না, কখনোই হবে না। এটা আমি কিন্তু পূর্বের প্রথম লেকচারে তোমাদেরকে বলছিলাম। এই জন্য 2 দিলেও কোনো সমস্যা নেই, 3 দিলেও কোনো সমস্যা নেই, 4 দিলেও কোনো সমস্যা নেই, 1 দিলেও কোনো, 1 দিলে একটা সিঙ্গেল বোঝা যাচ্ছে, 2 দিলে কি হবে, ডাবল হবে না, ওই সিঙ্গেল বর্ডারটার উপরের গাঢ়ত্বটা মানে মোটা হবে আর কি, মোটা দেখা যাবে। এই এতটুকুই ডিফারেন্স, এখানে অন্য কোনো ডিফারেন্স নাই। এই জিনিসটা সম্পর্কে তোমরা ভালো করে অবগত থাকবা। এরপরে আমি ওয়াইড দিচ্ছি। ওয়াইড আমি বলছিলাম দুই ভাবে দেওয়া যায়, পার্সেন্টেজ আকারে দেওয়া যায়, আবার পিক্সেল আকারে দেওয়া যায়। আজকে আমি পিক্সেল আকারে দেখাচ্ছি, যে আমি সাপোজ দিলাম 300 বা 400, এরকম একটু মানটা বড় কথা। এখানে পিক্সেল লেখা লাগবে এরকম না, এটা দিয়ে এভাবে করে প্রকাশ করা যায়। তারপরে আমরা কি দিব, সেল স্পেসিং। সেল স্পেসিং এখানে আমরা কি করে দিব, 0 করে দেব। দেন সবশেষে আমি টেবিল ট্যাগটি আগেই ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা কি করব, টিয়ার ট্যাগ নিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে তৈরি করতে গেলে সারি অনুযায়ী তৈরি করতে হবে। টিয়ার ট্যাগ শুরু করলাম, এখানে আমি টিয়ার ট্যাগটা ক্লোজ করলাম। আমি প্রথম সারিটা তৈরি করব, তার জন্য টিয়ার ট্যাগ আমাকে শুরু এবং শেষ দরকার হবে। এখন আমার এই প্রথম এটা এখানে কোনো, এখানে আমাদের আজকে টেবিল হেডার টিএইচ বলে কোনো কিছু নাই, এখানে সবগুলা টেবিল টিডি হয়ে আছে, সবগুলো সেল, এখানে হেডিং হিসেবে কাউকে উল্লেখ করা হয়নি। এই জন্য আমরা আজকে হেডিং আর কোনো কিছু ইউজ করবো না এই টেবিলের জন্য। যদি হেডিং থাকতো, এই কলামটার উপরে বোঝানোর জন্য কোনো একটা হেডলাইন আকারে কোনো একটা যদি সেল লেখা থাকতো, তাহলে তখন আমরা ওটা লিখতাম টিএস দ্বারা। যেহেতু নাই, তাই সেহেতু আমরা কি করব, টিডি দ্বারা এটাকে প্রকাশ করব।
টিডি দিলাম, আমি টিডি দিয়ে এরকম করে আমি টিডি এখানে শেষ করে দিচ্ছি। এর ভিতরে আমাকে কি লিখতে হবে, H2O। এই ট্যাগ H2 এর আগে আমরা যেভাবে লিখছিলাম ঠিক সেভাবে লিখতে হবে। কার ভিতরে লিখতে হবে, টিডি ট্যাগের, এই টিডি ট্যাগের শুরু এবং শেষের মাঝখানে থাকতেছে আমাদের এই H2O লেখাটা লিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা লিখবো H, তারপর যেহেতু 2 টা নিচে আছে তাহলে কি ট্যাগ, এটা সাব ট্যাগ ব্যবহার করতে হবে, এটা তোমরা জানো। জাস্ট শুধু একটু মনোযোগ সহকারে থাকতে হবে যে আসলে কোন ট্যাগ কখন ব্যবহার করতেছি। এতটুকু জিনিসের জন্য হলো H2 হলো, এরপরে কি আছে ও দিব, তাহলে আমাদের H2 এর কাজ শেষ হয়ে গেল। এভাবে করে তাহলে কি আছে, এভাবে করে পরে কি আছে, কলেজ শব্দটা আছে। কলেজ শব্দটা দেখতেছি, এটা আবার টিডি দ্বারা শুরু করব, আমি আবার টিডি দ্বারা আগেই ক্লোজ করে দিচ্ছি, টিডি দ্বারা আগে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে আমি কি দিব, এখানে কলেজ শব্দটি কি আছে, মাঝখানে দাগ টানা আছে। এই দাগ টানার জন্য আমরা জানি যে ডেল ট্যাগ ব্যবহার করতে হয়, ডিলিট ট্যাগ অথবা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে পারো, যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে ডিলিট ট্যাগ দিব, দেওয়ার পরে যে শব্দটা আছে সেটা লিখবো কলেজ, তারপরে কি করব, ডিলিট ট্যাগটা আমি ক্লোজ করে দেব, ক্লোজ করে দেব। এটা সরে গেছে, আমি একটু কাছে নিয়ে আসি ডিলিট ট্যাগ। তাহলে আমাদের কলেজ লেখাটা কি আসবে, মাঝখানে একটা দাগ টানা রেখা চলে আসবে। আরেকটা এরকম করে টিডি আছে, পরের টিডিটা কি আছে, টিডি দিব আমরা, তারপরে আমরা এখানে টিডিটা ক্লোজ করে দিই। এখন এর ভিতরে আমরা কি লিখবো, a প্লাস বি, তাহলে প্রথমে কি দিব, ব্র্যাকেট, তারপরে দিব কি a, তারপরে দিব আমরা প্লাস, তারপরে দিব আমরা কি বি, তারপরে আমরা দিব ব্র্যাকেটটা ক্লোজ, এরপরে টুটা আছে কি উপরে, তাহলে কি করতে হবে, সুপার ট্যাগ ব্যবহার করতে হবে। সুপার ট্যাগ দিব, টু দিব, সুপার ক্লোজ করব, তাহলে আমাদের কি হবে, a প্লাস বি হোল স্কয়ার তৈরি হতে হবে। এইভাবে করে আমরা কি করলাম, আমাদের প্রথম সারির কাজটা শেষ, যেহেতু এখানে শেষ সেহেতু টিআর কি ক্লোজ। আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আমি কোথা থেকে টিআরটা শুরু করছি সারিটা, আর কোথায় গিয়ে আমাদের শেষ হলো। দেখো আমাদের তিনটা সেল, প্রথম সেলটা হচ্ছে H2O, দ্বিতীয় সেলটা হচ্ছে কলেজ লেখাটা মাঝখানে দাগ টানা আছে, তৃতীয় সেলটা আছে কি টেবিলের ডাটাটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এই সারির কাজ আমাদের শেষ। এরকম করে আমাকে এখন দ্বিতীয় সারির কাজ শুরু করতে হবে। দ্বিতীয় সারির জন্য আমাদেরকে কি করতে হবে, আবার এখানেও আবার কয়টা আছে, এখানেও আবার তিনটা মানে সেল আছে। তাহলে আমি এখান থেকে একটু কপি করে নিয়ে, একটু সময় কম লাগবে, তাহলে আমাদের এখান থেকে কপি করে নিলে আমি এগুলা কাটে দিই। একটা জিনিস খুব ভালো করে দেখার চেষ্টা করো যে এইখানটায় তুমি দেখতে পাচ্ছ এইটা কি, এটা একটা লিস্ট হয়ে আছে। এই লিস্টটা কি, আমরা এগুলো কিন্তু ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো বোঝানোর জন্য কোনটা কোন লিস্ট কিভাবে লিখবো। এটা হচ্ছে আমাদের কি অর্ডার লিস্ট, খুবই একটা ছোট অর্ডার লিস্ট, একটা খুব মানে সাধারণ একটা অর্ডার লিস্ট এখানে দেওয়া আছে, স্কুল আর একটা কি আছে কলেজ। এটা আমাদেরকে তৈরি করতে হবে। এটা কার ভিতরে তৈরি করতে হবে, প্রথম সেলের ভিতরে। কার ভিতরে, প্রথম সেলের ভিতরে আমাদের তৈরি, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আচ্ছা এই জিনিসগুলা, আচ্ছা এটা আমি কাটে দিয়ে এই সেলটার জন্য আগে তৈরি করি। দেখো তোমরা এখানে আমরা কি ট্যাগ ব্যবহার করব, ওয়েল ট্যাগ। আমরা কিন্তু এভাবে লিখছিলাম ওয়েল ট্যাগ, তারপরে কি দিব, ওয়েল এর পরে আমরা টাইপ দিব, TYP টাইপ। একটু মনোযোগ সহকারে দেখবা লিস্টটা, বড় হলেও কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে যাকে বসানোর নিয়ম ঠিক সেখানে আমরা তাকে বসাচ্ছি। ওয়েল ট্যাগ দিয়ে আমরা এভাবে আমরা নিচে নিচে লিখছিলাম, এখানেও তোমরা নিচে নিচে লিখতে পারো অথবা এক সারিতে লিখতে পারো। আমি এখানেও টিটাকে নিচে লিখতেছি, ওয়েল টাইপ দিয়ে দিলাম এ। এখন আমরা কি লিখতাম এখানে, এক এক লাইনও লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এইখানে নিচে লিখতেছি, যেহেতু তোমাদেরকে এর আগে ক্লাসে নিচে লিখে দেখানো হয়েছিল। লিস্ট দিয়ে কি করব, আমরা লিস্টটাকে ক্লোজ করি, লিস্টের ভ্যালুটাকে লেখার জন্য। এখানে কি লিখবো, এখানে লিখবো স্কুল, SCHWL স্কুল, এভাবে করে আমরা লিখি। এটাকে আরেকটা আছে লিস্ট কি, এখানে আমি নিয়ে বসাচ্ছি। এখানে কি আছে, এখানে আমরা কলেজ, কলেজ শব্দটা লিখবো। তাহলে এটা দেওয়ার পরে দেন আমাদের কি করতে হবে, ওয়েল ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তাহলে ওয়েল ট্যাগটা আমি এর সাথেই ক্লোজ করে দিলাম,
এর শেষে, অথবা নিচেও ক্লোজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ক্লোজ করতে, তাহলে ওয়েল ট্যাগ শুরু হয়েছে, ওয়েল ট্যাগ কি হয়েছে, শেষ হয়েছে। টিডি ট্যাগ শুরু আর টিডি ট্যাগ শেষ, এটি যে তুমি এখানেও শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে করে আমাদের কি করতে হচ্ছে, প্রথম সেলের বা প্রথম সারির প্রথম সেলের কাজ শেষ হয়ে গেছে। এখন দেখবো আমার দ্বিতীয় সারি আছে, তাহলে আমাকে আবার কি করতে হবে, আমাকে আবার টিডি নিতে হবে, টিডি নিয়ে শুরু করতে হবে এবং টিডি নিয়ে শেষ করতে হবে। তাহলে কি করব, এখানে এই লেখাটা আছে করোনা ভাইরাস লেখাটা লক্ষ্য রাখতে হবে, এই লেখাটা বোল্ড আছে এবং একই সাথে ইটালিক আছে, একটু ভালো করে লক্ষ্য রাখবে তোমরা, প্রশ্নে স্পষ্ট বোঝা যাবে। তাহলে কি করবো, তোমরা যে কোনো একটা আগে দিতে পারো, তুমি ইটালিক তো দিতে পারো, তুমি বোল্ডও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি আগে দিচ্ছি বিটেক, তারপরে কি করব, হাইটেক দিব। তাহলে তারপর লিখবো কি, করোনা ভাইরাস। এখন শেষ করতে হবে কি, যে শেষে আছে তাকে প্রথমে শেষ করতে হবে, এটা রুলস, এটা হচ্ছে আমাদের HTML ট্যাগের রুলস। যে শেষে তাকে আগে শেষ করতে হবে, দেন তারপর কি করব, আমরা বি ট্যাগটা শেষ করব। তাহলে এখানে বি ট্যাগটা শেষ করলাম। এইভাবে করে আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ হলো। এখন সবচেয়ে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে হাইপারলিংক। এই হাইপারলিংক সম্পর্কে বিস্তারিত ক্লাসে আলোচনা হয়েছে, তারপরে এখানে আমি বিস্তারিত আলোচনা করার মতো টাইম পাবো না। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা এরপর আমাকে বলবা, যে হাইপারলিংক যদি বিস্তারিত তোমাদেরকে শেখানো দরকার হয়। আমি কিন্তু অলরেডি ক্লাসে এই হাইপারলিংকটা প্রজেক্টরের মাধ্যমে স্পষ্ট সহকারে দেখানো হয়েছিল, যে হাইপারলিংক কিভাবে, ইন্টারনাল হাইপারলিংক হচ্ছে কিভাবে, এক্সটার্নাল হাইপারলিংক হচ্ছে, এগুলো বিস্তারিত আলোচনা করে 2টা ক্লাস নেওয়া হয়েছিল। যাই হোক, এখানে এই যে লিংকটা দেওয়া আছে facebook.com, এখানে অটোমেটিক একটা কিন্তু আন্ডারলাইন তৈরি হয়ে গেছে, এটা আসলে হাইপারলিংকের আন্ডারলাইন হয়ে যায় যখন আমরা হাইপারলিংক তৈরি করতে যাই, এবং লেখাটা একটু কালারটাও দেখা যায় একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি facebook.com দিয়ে আছে, যে এক্সটার্নাল কখন, মানে কিভাবে বুঝবো, এই জিনিসটা আমি ক্লাসে বলছিলাম। যাই হোক, এখানে বিস্তারিত বলার সুযোগ পাবো না, তোমরা যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে বলবা। আমি শুধু এখানে বুঝাচ্ছি শুধু হাইপারলিংকটা কিভাবে এখানে লিখবো আমরা, এটা এক্সটার্নাল হাইপারলিংক। তো এই সেলটা লেখার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, টিডি শুরু করতে হবে, তারপর কি করতে হবে, টিডি আমাকে ক্লোজ করতে হবে। এখন আমি দেখলাম হাইপারলিংক লেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে একটা ট্যাগ আছে হাইপার রেফারেন্স দিব, হাইপার রেফারেন্স বলে, হাইপার রেফারেন্স এটা একটা অ্যাট্রিবিউট। এটা দেওয়ার পরে কি করতে হবে, এইখানে এই ট্যাগটা ক্লোজ হচ্ছে, তারপরে এর একটা কি আছে, এর একটা ক্লোজিং ট্যাগ আছে, এই ক্লোজিং ট্যাগটা আমি আগে দিয়ে রাখতেছি, এটাও তোমরা অনেক সময় দেও না। আসলে হাইপারলিংকের খুব ইম্পর্টেন্ট বিষয় যে এখানে আমরা কোন অংশটা বসাবো, এখানে আমি কোন অংশটা বসাবো, এইখানে আমি কোন অংশটা বসাবো, আর এইখানে আমি কোন অংশটা বসাবো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসটা বারবার তোমরা কিন্তু ভুল করো। আমি এই জিনিসটা কিন্তু যখন হাইপারলিংক সম্পর্কে নরমালি ক্লাস নেওয়া হয়েছিল তখন কিন্তু স্পষ্ট এই জিনিসগুলো বলা হয়েছিল, যে আসলে এইখানে আমরা কোন অংশটা বসাই আর এইখানে আমরা কোন অংশটা বসাই, এই 2টা জিনিস কিন্তু সম্পর্কে ভালো করে বুঝতে হবে, তাছাড়া কিন্তু হাইপারলিংক হয় না। যাই হোক, এখানে আমরা কি করব, তার লিংকটা বসাবো, যে আমি হাইপারলিংক মানে কি, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এক পেজ থেকে কি যাবো, আমি অন্য পেজে যাবো। তাহলে এই অংশটা যে ভিজিবল, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে facebook.com, এই অংশটা কিন্তু আমি এখানে বসাবো, এটা কিন্তু মাথায় রাখবা। আর এখানে বসাবো এই লিংকটা, যেটা আমাদেরকে গঠনটা দিতে হবে, https দিয়ে আমি কি দিব, ক্লোন দিয়ে দিব, ডাবল স্ল্যাশ দিব, তারপরে দিব কি, সরি, www. দেওয়ার পরে আমি দিব কি আছে এখানে, ফেসবুক, facebook.com এটা দিব। তারপর এই অংশটা আমার এই এতটুকুর কাজ শেষ হয়েছে, কিন্তু এর মাঝে আমরা যে প্রত্যেকটা ট্যাগের শুরু এবং শেষে মাঝে লিখি, এইখানে যা লিখবো, এইখানে প্রশ্নে যা দেওয়া থাকে, ফেসবুক শুধু দেওয়া থাকতো তাহলে ফেসবুক বসাতাম, facebook.com আছে তাহলে আমার facebook.com এখানে বসাইতে হবে, fsc
এখানে আমি যা দেবো, এখানে যদি আমি আমার নামটাও দেই তাহলে ওই নামটাই দেখাবে, কিন্তু অলরেডি কি কোথায় যাবে, ওই ফেসবুকের যে পেজটা আছে ওই পেজেই কিন্তু প্রবেশ করবে, facebook.com। এইভাবে করে আমরা এই জিনিসটা লিখলাম https, এটা যেভাবে করে গঠন। এক্সটার্নাল হাইপারলিংক হলে অবশ্যই এই জিনিসটা দেওয়ার লাগে, এই জিনিসগুলো আমি বিস্তারিত ক্লাসে বলছিলাম যে আসলে এই অংশটা কখন দিতে হবে কখন দিতে হবে না, এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছিল। যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমার কি হলো, আমার এইখানে এই সারি দ্বিতীয় সারির কাজটা আমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল, দ্বিতীয় সারির কাজটা আমার শেষ হয়ে গেছে এই পর্যন্ত। প্রথম সেলটা হচ্ছে আমাদের লিস্টের ছিল, টিডির প্রথম সেল। দ্বিতীয় সেলটা হচ্ছে এটা, করোনা ভাইরাস লেখাটি একসাথে বোল্ড আছে, আন্ডারলাইন, সরি বোল্ড এবং ইটালিক আছে, এবং তৃতীয় সারিটা আমাদের কি আছে, হাইপার লিঙ্ক হয়ে আছে। এটা আমি দেখাইলাম। এখন আমরা চলে যাই তৃতীয় সারির কাজ করতে। তৃতীয় সারিতে আমি তৈরি করতেছি টিআর ট্যাগ দিচ্ছি, আমি টিআর ট্যাগ শেষ করে দিলাম। এখন এর ভিতরে প্রথমটা লিখবো আমি কি, প্রথম সেলটা আমাকে কাজ করতে হবে, প্রথম সেলটার জন্য আমাকে টিডি ট্যাগ ব্যবহার করতে হবে এবং টিডি ট্যাগ শেষ করতে হবে। এটা দেখতে এক্স এর উপরে পাওয়ার ওয়াই আছে, ওয়াই এর উপর পাওয়ার জেড আছে, মানে সুপার ট্যাগের উপরে সুপার ট্যাগ আছে। যাই হোক, প্রথমে আমরা দিব কি এক্স, তারপরে আমরা দিব সুপার ট্যাগ, তারপরে এখানে সুপার ট্যাগটা কি করতে হবে, সুপার ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা দেখো, সুপার ট্যাগ ক্লোজ করে দিব, ওয়াই দিব, তাই না, এক্স এর উপরে কি পাওয়ার আছে ওয়াই। এইখানে অনেকেই ভুলটা করে যে এরপরে আবার লিখতে যায়, না, এখানে এর ভিতরে যেহেতু ওয়াই এর উপরে জেড আছে সেহেতু এইখানে আবার একটা কি হবে, সুপার ট্যাগ বসবে এবং কি করব আমরা, সুপার ট্যাগ ক্লোজ করে দিব। তারপর এর ভিতরে বসবে ওয়াই এর সুপার হচ্ছে জেড, তাহলে এখানে আমি তাকে বসাবো জেড বসাবো। এখন এটা দেখো, একটা জিনিস লক্ষ্য করো যে দুইটা ইন্ডিং ট্যাগ চলে আসছে, দুইটা ইন্ডিং ট্যাগ একসাথে চলে আসছে। এই দুইটা ট্যাগ আসছে, এইটা এই সুপারের ইন্ডিং ট্যাগ কিন্তু হচ্ছে এই ট্যাগটি, আর এই সুপারের এন্ডিং ট্যাগ হচ্ছে কি, ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। একটু বিস্তারিত একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। এখানে দুইটা ট্যাগের ভিতরে এন্ডিং ট্যাগ যে কোনো একটা ট্যাগ দিলেও হবে, তুমি যদি এই ট্যাগটা ডিলিট করে দাও, না দাও, তারপরেও যে রেজাল্ট আসবে এই ট্যাগটা রাখলেও এই একই রেজাল্ট আসবে, এটাতে নিয়ে কোনো কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। তোমরা যে কোনো একটা এন্ডিং ট্যাগ ব্যবহার করতে পারো। আমি আমার শুরু আর শেষ ট্যাগ বোঝানোর জন্য আমি এইভাবে ইউজ করছি। আচ্ছা, পরে আমরা যাই পরের সেলের কাজ করার জন্য। পরে আমাদের কি আছে দেখো, পরে আমাদের আন্ডারলাইন ইউ ট্যাগ আছে, ইউ ট্যাগ ব্যবহার করব। এখানে ইউ ট্যাগ দিচ্ছি, ইউ ট্যাগ দেওয়ার পরে আমি কি দিব, সৈয়দপুর, সৈয়দপুর লেখাটি লিখব, তারপরে আমি ইউ ট্যাগ ক্লোজ করব। তারপরে আমাকে নিয়ম অনুযায়ী কি করতে হবে, টিডি ট্যাগ ক্লোজ করতে হবে। এরপরে আরেকটা কি আছে, আরেকটা টিডি ট্যাগ আছে যেটা আমাদের সুপার সার এবং একসাথে করেই আছে। দেখো এখানে কি আছে, লক, LOG, লক। এর নিচে আগে আমরা সাব ট্যাগ ব্যবহার করব, সাব দিব, দেওয়ার পরে কি দিব, টু আছে, টু দিব। তারপরে আমাদের কি আছে, তারপরে আমরা সাব ট্যাগ ক্লোজ করব, সাব ট্যাগ ক্লোজ করব। দেন তারপর কি আছে, দেন তারপর আমাদের সুপার ট্যাগ আছে, সুপার ট্যাগ দিব, দেওয়ার পরে আমাদের সুপার ট্যাগে কি আছে, ফোরটা উপরে আছে, তাহলে আমরা ফোরটা উপরে ব্যবহার করব। এই সারির তৃতীয় সারির কাজটা শেষ। এই সারিতে প্রথম সেলটা হচ্ছে এটা, প্রথম টিডিটা, দ্বিতীয় এটা হচ্ছে এটা সৈয়দপুর আন্ডারলাইন আছে, তৃতীয়টা হচ্ছে এই সারিটি, সরি এই সেলটি। এভাবে করে আমাদের তিনটে সারির কাজ শেষ। এখানে তৃতীয় সারির কাজ শেষ, এটা, এটা হচ্ছে দ্বিতীয় সারির কাজ শেষ, এটা হচ্ছে প্রথম সারির কাজ। চলো আমরা একটু আউটপুটটা দেখে নিই যে আউটপুটটা আমাদের কিরকম আসতেছে। দেখো পরিপূর্ণ আউটপুটটা চলে আসছে। আমি একটু তোমাদেরকে আমাদের
কোডের টেবিলটার সাথে আমাদের কোডের নাম, আমাদের আউটপুটটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এরকম যেটা H2O কলেজ A+B ঠিক যেভাবে করে টেবিলটি ছিল ঠিক সেভাবে করে টেবিলটি তৈরি আসছে। এখানে বলে যে এখানে দেখছি স্কুল কলেজের লিস্টটা অটোমেটিক কি আছে মাঝখানে চলে আসছে, এটার জন্য আমাদেরকে অ্যালাইন দিতে হয় না। লিস্ট ট্যাগের কাজে হচ্ছে এরকম করে আমরা যদি লিখি লেখাটা দেখা যায় সেলের মাঝ বরাবরই চলে আসে। এখানে কোনো প্রত্যেকটা লেখায় কি আসছে বাম পাশ থেকে শুরু হয়েছে, এই জন্য আমাদের কোনো অ্যালাইন ট্যাগ অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়নি। দেখো একটা জিনিস যে আমাদের এটা তো আমাদের আউটপুট আসছে এই জিনিসটি। এখন দেখো এখানে আমি যে হাইপার লিঙ্ক এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি আসার কথা, এখানে দেখো একটা হাতের মতো চিহ্ন চলে আসছে, কিন্তু লিঙ্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জিনিসটা কিন্তু চলে আসছে। দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু আসেনি। হাইপার লিঙ্ক যেখানে আছে সেখানে অটোমেটিক একটা হাতের মতো চিহ্ন আসছে, মানে ওখানে লিঙ্ক করা বোঝাচ্ছে, ওখানে অন্য একটা পেজের কি আছে লিঙ্ক আছে। এখানে ফেসবুকের যে পেজটি আছে মূল যে পেজটি যে লগইন পেজ সেই পেজটি আমাদের চলে আসবে। দেখো ইন্টারনেট সংযোগ যদি থাকে তাহলে আমরা কিন্তু এখানে ক্লিক করলে ওই পেজটি পাবো। দেখো আমি এখানে ক্লিক করতেছি, তাহলে আমাদের যে ফেসবুকের লগইন পেজটা আছে এই পেজটা চলে আসবে। এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু ফেসবুকের পেজটাতে ঢুকতে পারবা। এইখানে আমি যদি ব্যাক করি, ব্যাক করলে আমি পূর্বের পেজটি পাবো। এরকম করে হাইপারলিংক জিনিসটা তৈরি করা যায়। হাইপারলিংক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে ক্লাসে, পূর্বের ক্লাসগুলোতে। যাই হোক, তোমরা এই টেবিলটি ভালো করে বাসায় মনোযোগ সহকারে এই টেবিলটি করবা। আজকে কোনো বাসার কাজ দেওয়া হলে তোমরা এই টেবিলটি প্র্যাকটিস করবা, বাসার কাজ হয়তো পরে দেওয়া হবে, তোমরা এই টেবিলটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে।